এই উসমান হাদির কথা আমি শুনেছি। সে বলেছে, আমি মাঝে মধ্যে স্বপ্নে দেখতাম বিশাল মিছিলের সামনে আমি আছি, আর আমি ন্যায়ের পথে, ইনসাফের পথে কথা বলতেছি, আর আমাকে কে যেন গুলি করতেছে, আর আমি জান্নাত দেখতেছি, আর আমি জান্নাতে ঢুকতেছি। সুবহানাল্লাহ। সেই কথা একটা বক্তব্যের মধ্যে বলেছে, আমি আশ্চর্য হয়ে গেলাম। এবং সেটার ব্যাখ্যা করেছে যে আমার মনে হচ্ছে প্রিয় নবীর মিছিলে আমি আছি, আর ইসলামের সৈনিকদের মিছিলে আমি আছি। সেখানে আমাকে শাহাদাতের পেয়ালা পান করানো হয়েছে, আমাকে আঘাত করা হয়েছে, আর আমি মৃত্যুবরণ করেছি। আমার সেদিন থেকে মৃত্যুর ভয় আমি কখনো পাই নাই। যার কারণে সে ইনসাফের কথা বলে, ন্যায়ের কথা বলে, কাউকে ভয় পায় সে কথা বলে না। আমি আশ্চর্য হই এই সমস্ত ছেলেদের মুখ দিয়া, যুবকদের মুখ দিয়ে এত সুন্দর কথা কিভাবে বের হয়। এবং আরেকজন যুবক হাসনাত আব্দুল্লাহ, আমি কয়েকদিন আগেও দেখেছি মাওলানা শোয়েব আহমদ আশরাফি দামাত বারকাতুহুম তিনি বয়ান করতেছেন, আর সেখানে প্রধান অতিথি ছিল এই হাসনাত আব্দুল্লাহ। সেখানে গিয়ে চেয়ারে না বসে নিচে বসেছে। সে দেখে দিয়েছে আদব কাকে বলে, ঠিক কিনা বলেন? আদব কাকে বলে? যদি সে ভালো নাই হইতো তাহলে এলাকার মানুষ, শ্রমিক, যুবক তারা নিজের টাকা দিয়া তাকে রাজনীতি করার কথা বলতো না, ঠিক কিনা বলেন? এই সমস্ত মহাব্বত কার পক্ষ থেকে আসে? আল্লাহর পক্ষ থেকে আসে। এই উসমান হাদি যতগুলি কথা বলেছে, হইলাম যে এত সুন্দর ইনসাফের কথা কিভাবে বলে, এদেরকে কে শিক্ষা দিল? আমি নিশ্চিত হইলাম এরা অবশ্যই গোপনে গোপনে বড় বড় আলেমদের সাথে সম্পর্ক রয়েছে। এবং আমি জানতে পেরেছি এরা মাদ্রাসায়ও পড়েছে। আল্লাহু আকবার। এই সমস্ত জ্ঞানী ছেলেরা, সৎ সাহস ছেলেরা বাংলাদেশের মধ্যে একটা বিপ্লব ঘটানোর চেষ্টা করতেছে, যার কারণে নাস্তিক, মুরতাদ এবং চাঁদাবাজদের সহ্য হয় নাই, যার কারণে তাকে হত্যা করা হয়েছে। ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন। আমি এই কাপাসিয়ার জমিন থেকে উদারত আহ্বান জানাবো প্রশাসনকে। সমস্ত ভিডিও ফুটেজগুলি আশপাশে মার্কেটে বিভিন্ন বাসাবাড়িতে আছে, এটার ভিডিও ফুটেজও আমি দেখেছি। সব কিছু সুন্দরভাবে তদন্ত করে এটার নেপথ্যে কারা কাজ করতেছে এবং কারা হত্যা করাইলো, সে যত বড়ই নেতা হোক, যত বড় ব্যক্তিই হোক, তাকে ফাঁসির কাস্টে ঝুলাইতে হবে। ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন। এবং এই উসমান হাদির কথা আমি শুনেছি, সে বলেছে ইনসাফের কথা বলতে যায়, সে বলেছে ন্যায় প্রতিষ্ঠা করতে যায়, হকের কথা বলতে যায়, কার বিরুদ্ধে যাবে? আমার দলের বিরুদ্ধে যাবে না, কোনো বড় ব্যক্তির বিরুদ্ধে যাবে না, বিএনপির বিরুদ্ধে যাবে না, জামাতের বিরুদ্ধে যাবে, এটা আমার দেখার সুযোগ নাই। এত সুন্দর কথা কোথায় পাইল? এবং সে বলেছে আমি মৃত্যুকে পরোয়া করি না, এবং মৃত্যুকে আমি আলিঙ্গন করি, মৃত্যুকে আমি ন্যায় প্রতিষ্ঠা করতে যাই যদি আমার মৃত্যু হয়, সে বলেছে আমি এই মৃত্যুটাকে বিপ্লবের মৃত্যু মনে করি, শাহাদাতের মৃত্যু মনে করি। এই জন্য আমি সারা বাংলাদেশের পক্ষ থেকে, আপামর জনতার পক্ষ থেকে আমি এই উসমান হাদির মৃত্যু এবং উসমান হাদি বাঁচবে এটা আমার মনে হয় না। আমি গবেষণা করে দেখেছি তারা যে সমস্ত সিমটম বলেছে, আল্লাহ যদি বাঁচায় রাখে বাঁচবে বলে মনে হয় না। যদি মৃত্যু হয় সারা বাংলাদেশের তৌহিদি জনতা এবং যুবকরা আবার 5 আগস্টের বিপ্লব নিয়ে আসবে। ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন। আমি এই উসমান হাদি সহ যেই সমস্ত যুবকরা ন্যায় ও ইনসাফের কথা বলে তাদের পক্ষে আমি, যেই সমস্ত মানুষ, যেই সমস্ত নেতা এবং আলেম হইল যদি ইনসাফের বিপক্ষে কথা বলে, কোনো দলের দালালি করে, তার বিপক্ষে কথা বলতে আমি 1 সেকেন্ড দেরি করব না। ঠিক কিনা বলেন। যে সত্যের পথে কথা বলবে তার সাথেই আমরা আছি, যে কোরআনের পক্ষে কথা বলবে তার সাথেই আমরা আছি। যদি কোনো আলেমও কোনো ব্যক্তি বা কোনো দলের দালালি করে তার সাথে আমরা নাই। ঠিক কিনা বলেন। উসমান হাদি তাকে গুলি করা হয়েছে এবং সে যখন ওই কথা বলেছে ইনসাফের কথা বলেছে। এই সমস্ত ছেলেরা ইচ্ছা করলে অল্প দিনে, যেহেতু কোনো সরকার ছিল না, অল্প দিনে হাজার হাজার কোটি টাকার মালিক হইতে পারতো। ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন। কিন্তু এই সমস্ত ছেলেরা
ন্যায় ও ইনসাফের কথা বলে। এদের মধ্যে এদের কথা শুনে মনে হয় এক একজন আলেমের পরিপূর্ণ সোহবত পেয়েছে, ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন। এদের কথা মনে হয় একজন আলেম কথা বলতেছে, আমি আশ্চর্য হয়ে যাই এই সমস্ত যুবকরা এই কথাগুলি কিভাবে বলে। নিশ্চয়ই এরা আলেমের সোহবত প্রাপ্ত, ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন। সে একবার বলতেছে, এক বক্তব্যে শুনেছি যে এই বাংলাদেশের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করতে যায় আমি ভোটে জিতবো কি জিতবো না এটা আমার দেখার বিষয় না। ইসলামকে প্রতিষ্ঠা করতে যায়, ইনসাফকে প্রতিষ্ঠা করতে যায় যদি আমার জীবন দিতে হয়, যদি মৃত্যুবরণ করতে হয়, তাহলে আমি মাওলানা আব্দুল হামিদ খান বাশারীর মতো মৃত্যুবরণ করব, ঠিক কিনা বলেন। সে বলেছে, স্যার সালিমুল্লাহ খানের কথা বলেছে, আরও কয়েকজন বিপ্লবী লোকের কথা বলেছে যারা এই বাংলাদেশের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছে, তাদের কথা বলেছে। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই জমিনের মধ্যে যত গজব এবং আযাব হয় এই সব কিছু মানুষের হাতের কামাই। কার হাতের কামাই? সব কিছু মানুষের হাতের কামাই। আমরা যত গজব এই জমিনের মধ্যে উপভোগ করি, যত গজব আসমান থেকে আসে, জমিন থেকে আসে, সমস্ত গজব আমাদের দুই হাতের কামাই। কে বলেছেন? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ বলেছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। স্থলভাগে এবং জলভাগে যত বিপর্যয় হয় সব বিপর্যয় মানুষের হাতের কামাই, দুই হাতের কামাই। এই যে কয়েকদিন আগে ভূমিকম্প হইল, এই ভূমিকম্প কি জন্য হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উম্মতেরা শুনিয়া নাও, ভূমিকম্প 15টা গুনাহ যখন জমিনের মধ্যে হবে তখন ভূমিকম্প হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে গজব নাজিল করবেন, জমিন থেকে গজব নাজিল করবেন। মানুষের মধ্যে এমন রোগ দেখা দেবে যেই রোগের কথা কোনোদিন মানুষ শুনে নাই। এমন রোগ আছে না নাই? আছে না নাই? এক নাম্বার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সবগুলি পয়েন্ট বলতে পারবো না যেহেতু সময় কম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালা। যখন 15টা গুনাহ হইতে থাকবে আসমান থেকে আমার আল্লাহ গজব নাজিল করবেন, জমিন থেকে গজব নাজিল করবেন। এমন কঠিন রোগ দিবেন যেই রোগের কথা কোনোদিন মানুষ শুনে নাই। এই তো কয়েকদিন আগে, কয়েক বছর আগে করোনা ভাইরাস হইল। করোনা ভাইরাসের আতঙ্কের কারণে অনেক মানুষ মৃত্যুবরণ করেছে। এমন কঠিন কঠিন রোগ বর্তমানে দেখা যায় যেই সমস্ত রোগের কথা পৃথিবীর মধ্যে কোনো মানুষ কোনোদিন শুনে নাই, ঠিক কিনা? সবগুলি পয়েন্ট বলা যাবে না যেহেতু সময় অল্প। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন জমিনের মধ্যে ইদা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালা ইদা কানাল মাগনামু দুআলান। যখন সরকারি মালকে নিজের মাল মনে করবে, যাকাত দিবে না, যাকাতকে জরিমানা মনে করবে, আমানতের খিয়ানত করবে, ওয়ায়াফসু জিনা, জিনা ব্যাপকতা হবে, এমনভাবে জিনা ছড়ায় যাবে, সব জায়গায় জিনা হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মিল আছে না নাই? আল্লাহর নবী বলেন, জিনা এমন ভাবে হবে প্রত্যেকটা শহরে শহরে লাইসেন্স প্রাপ্ত আবাসিক হোটেল থাকবে, এমন জায়গা থাকবে না যেখানে জিনা হবে না। জিনার সাইলাব যখন হইতে থাকবে আল্লাহর নবী বলেন, আসমান থেকে গজব নাজিল হবে, সমুদ্র থেকে গজব নাজিল হবে, সমুদ্র থেকে বিভিন্ন ধরনের গজব নাজিল করবেন, পাহাড় থেকে গজব নাজিল করবেন, আসমান থেকে গজব নাজিল হবে, জমিন থেকে ভূমিকম্প শুরু হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন দেখা দিলেন, ও কাপাসিয়ার মানুষ শুনিয়া রাখেন, আল্লাহ তাআলা চাইলে এই জমিন
জমিনটাকে 1 সেকেন্ডে ধ্বংস করতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়েকদিন আগে যে ভূমিকম্প দিলেন, এই ভূমিকম্পের মাত্রা যদি 10 পয়েন্ট দিতেন, 10 মাত্রায় যদি থাকতো, আল্লাহর কসম করে বলি অল্প সময়ের মধ্যেই জমিনটা ধ্বংস হয়ে যাইতো, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ শুনিয়া রাখো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে 1 সেকেন্ডে জমিনকে উলট পালট করতে পারি। আমি আল্লাহ তাআলা কেন গজব দেই না জানোনি? কারণ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছিলেন, আল্লাহর নবীর দোয়া কবুল হয়েছে, এই জন্য গজব দেন না। আল্লাহ তাআলা মাঝে মধ্যে দেখায় দেন, বান্দা আমি যদি চাই গজব দিতে 1 সেকেন্ডে জমিনবাসীকে ধ্বংস করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দা বেশি অহংকার করিও না, বেশি নাফরমানি করিও না, জিনা থেকে বেঁচে থাকো, জিনা বেশি করিও না। জিনা যখন বেশি হবে আমি আল্লাহ আসমান থেকে গজব নাজিল করব, জমিন থেকে গজব নাজিল করব। আল্লাহর নবী বলেন, যখন জমিনের মধ্যে অশরীবাতিল খুমর, মদ যখন বেশি পান করবে, গাঞ্জা যখন বেশি খাবে, গাঞ্জা কম খায় না বেশি খায়? সিফা সাফাই গিয়া দেখেন গাঞ্জার ফুটলা নিয়া এইভাবে বলতাছে, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বলেন, ওয়াশুরিবাতিল খুমুর, যখন গাঞ্জা মদ জাতীয় জিনিস, নেশা জাতীয় জিনিস মানুষ বেশি বেশি খাবে, সব জায়গায় এখন মদ জাতীয় জিনিস এবং নেশা জাতীয় জিনিস কম না বেশি, সব চিপায় চাপায় ঢুকে গেছে। এখন মদের ছড়াছড়ি কম না বেশি? আল্লাহর নবী বলেন, যখন মদের ছড়াছড়ি বেশি হবে, নেশা জাতীয় জিনিস যখন বেশি পান করবে, নেশা জাতীয় যখন বেশি ছড়াছড়ি হবে, আল্লাহর নবী বলেন আসমান থেকে গজব নাজিল করবেন, জমিন থেকে গজব নাজিল করবেন। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, উম্মতেরা যদি তোমরা এই সমস্ত গুনাহ থেকে বাইচা থাকতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন গজব দিলেও তোমাকে শাহাদাতের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ বলেন। সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাত। এক জামানা সোহবতে বা আউলিয়া, বেহতর আজ সদ সলে তো আত বেরিয়া। বেগুনানা গুজাশতে বর্মা সাআতে, বা হুজুরে দিল নে করদম তোআতে। আল্লাহু আকবার বলেন। মাগফিরাত রদ উমিদে লুৎফে তো, যাকে খদ ফরমুদাইলা তকনা তো। আন্দরাদম আন্দরাদম কসবুদান জানম্বরি, আজহাবা নূরে ঈমানম্বরি। तौफीक से होती है ये नेमत की खजीना, तौफीक से होती है ये नेमत की खजीना। हर मर्द की ताकत किया और है निशाना, हर मर्द की ताकत किया और है निशाना। ऐ बंदे मेहमा बनोगा उनकी मुलाकात, ऐ बंदे मेहमा बनोगा उनकी मुलाकात। जल्दी से अब बैठो सुनो हजरत की नसीहत, जल्दी से अब बैठो सुनो हजरत की नसीहत। चुरे बोलेन अल्लाहु আকবার, আরো চিল্লায় বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে মাহফিলের প্যান্ডেলে সরাসরি বয়ান শোনার কপাল রাখে নাই। আলহামদুলিল্লাহ, কোরআনের আকর্ষণে মানুষজন ঢুকতেছে, বসতেছে। যার কপাল ভালো সে কোরআনের ময়দানে সরাসরি বসে বয়ান শুনবে, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবার কপালে জান্নাত রাখে নাই।
যার কপালে জান্নাত আছে তারা জান্নাতের দিকে আগে আসবে। আওয়াজ দিয়ে বলেন, মুসলমানের আওয়াজে বলেন, জবানের মালিককে। জবান যদি দিতে হয় কাকে দিতে হবে? হায়াতের মালিককে। হায়াত যদি দিতে হয় কাকে দিতে হবে? আওয়াজ দিয়ে বলেন। হায়াতের মালিক আল্লাহ, জবানের মালিক আল্লাহ। জবান যদি ব্যবহার করতে হয় আল্লাহর জন্যই করতে হবে। এই জবান আমার আল্লাহ কেন দিলেন? এই জবান আমার আল্লাহ দিলেন জিকির করার জন্য। এই জবান দিলেন সত্য কথা বলার জন্য। এই জবান দিলেন কোরআন তেলাওয়াত করার জন্য। মুসলমান ভালো করে শুনে নেন, আমার আল্লাহ এই জবান দিয়েছেন মিথ্যা কথা বলার জন্য দেয় নাই। এই জবান দিয়েছেন দুনিয়ার কোনো নেতা নেত্রী স্লোগান দেওয়ার জন্য নয়। এই জবান দিয়েছেন আমার আল্লাহ আল্লাহর রসুলের স্লোগান দেওয়ার জন্য। ঠিক কিনা? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি আল্লাহ এত সুন্দর জবান দিলাম, জবানের মালিক আমি আল্লাহ। এই জবান দিয়া দুনিয়ার কোনো নেতা নেত্রীর জন্য জবান ব্যবহার করার জন্য দেই নাই। দুনিয়ার পচা গান্দা নেতা নেত্রী স্লোগান দিয়া জবানটা নষ্ট করে ফেলছ। 5 ওয়াক্ত নামাজ পড়ে যারা তাদের জন্য স্লোগান দাও, যারা আল্লাহর পথে চলে তাদের পক্ষে স্লোগান দাও। নেতা নেত্রীরা এমন অবস্থা 1 ওয়াক্ত নামাজও পড়ে না, কিন্তু এমন একটা অবস্থা হয়ে যায় যখন নির্বাচনের সময় হয় 3 বার উমরা করে 4 বার মক্কা মদিনায় যায়, আবার টুপি লাগাইয়া অরিজিনাল ধর্ম ব্যবসায়ী আমাদের বাংলাদেশের রাজনীতিবিদরা। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। আর আলেম উলামার উপর দোষ চাপায়া দেয়, উলামা ইকরামকে বলে অরিজিনাল ধর্ম ব্যবসায়ী। অরিজিনাল ধর্ম ব্যবসায়ী আমাদের বাংলাদেশের রাজনীতিবিদরা। উলামা ইকরাম জীবন গেলেও টুপি ছাড়বে না। উলামা ইকরাম রাজনীতিতে পাশ করলেও টুপি ছাড়বে না, আল্লাহর কোরআনকে ছাড়বে না, দ্বীনের পথ ছাড়বে না। আল্লাহর কসম করে বলি, পাশ করলেও আল্লাহর পথে থাকবে, ফেল করলেও আল্লাহর পথে থাকবে। উলামা ইকরাম রাজনীতি করে আল্লাহর জন্য, আল্লাহর কথা বলার জন্য, ন্যায় পথের কথা বলার জন্য। কথা যদি বলতে হয় হকের পক্ষে কথা বলতে হবে। আওয়াজ দিয়ে বলেন। এই জবানটা দিয়েছেন আমার আল্লাহ, এই জবানের হিসাব নেবেন আমার আল্লাহ। এই জন্য জবান ব্যবহার করতে হবে কার জন্য? আওয়াজ দিয়ে বলেন। এই জবান যদি ব্যবহার করতে হয় আমার আল্লাহর জন্য জবান ব্যবহার করতে হবে। হায়াতের মালিক আমার আল্লাহ, আল্লাহর কথাই বলতে হবে। এই জবান দিয়েছেন কোরআন তেলাওয়াত করার জন্য, এই জবান দিয়েছেন আমার আল্লাহ জিকির করার জন্য, আল্লাহর নামে স্লোগান দেওয়ার জন্য, নবীর নামে স্লোগান দেওয়ার জন্য, ইসলামের স্লোগান দেওয়ার জন্য। মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এত সুন্দর জিহ্বা আমি আল্লাহ দিলাম, আমি তোমার জিহ্বার দিকে তাকায় থাকি কোন সময় আমাকে আল্লাহ বলে ডাক দাও, কোন সময় আমার কাছে তুমি নত হয়ে আমি আল্লাহর কাছে তওবা করো। ও বান্দা, আমি সব সময় তোমার জবানের দিকে তাকায় থাকি কোন সময় আমাকে আল্লাহ বলে ডাক দেয়। ও কাপাসিয়ার মুসলমান, আড়ালিয়ার মুসলমান, ভালো করে শুনেন। আমার আব্বাকে আব্বা বললে খুশি হয়, আমার মাকে মা বলে ডাক দিলে খুশি হয়, বরং সব মাকে মা বলে ডাক না দিলে নারাজ হয়। ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। ও কাপাসিয়ার মুসলমান, আমার বাবা আমাকে বানাই না, আমার বাবা আমার জবানটা দেয় নাই, আমার মা আমার জবানটা দেয় নাই, আমার বাবা আমার চক্ষু দান করে নাই, আমার বাবা আমার কিডনি দেয় নাই, পৃথিবীর কোনো ফ্যাক্টরি কিডনি দেয় নাই, পৃথিবীর কোনো নেতা নেত্রী কিডনি দেয় নাই, পৃথিবীর কোনো নেতা আমার চক্ষু দান করে নাই, পৃথিবীর কোনো নেতা আমার জবান দেয় নাই। এই জবানের মালিক কে? আল্লাহর নামটা হাত উঁচু করে বলেন, জবানের মালিক কে? জবান যদি দিতে হয় কাকে দিতে হবে?
আল্লাহ বলেন বান্দা এই জবানের মালিক আমি আল্লাহ, আমি তোমার জবানের দিকে তাকায় থাকি। এই জবানটা আমি আল্লাহ দিয়েছি, এই জবান দিয়া তুমি আমি আল্লাহকে ডাক দিবা। এই জবান দিয়া যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও, বান্দা আমার কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। আল্লাহ ডাক দিয়া বলেন বান্দা তোমার বাবা তোমার জবান দেয় নাই, ও দুনিয়ার মানুষ শুনিয়া রাখো, তোমার বাবা তোমাকে বানায় নাই, তোমার মা তোমাকে বানায় নাই। তোমার মাকে মা বলে ডাক দিলে তুমি খুশি হও, তোমার মাও খুশি হয়। তোমার বাবাকে আব্বা বলে ডাক দিলে আব্বা খুশি হয়। বান্দা আমি তোমাকে হায়াত দিয়েছি, আমি আল্লাহ তোমাকে চক্ষু দান করেছি, আমি আল্লাহ তোমাকে জবান দিয়েছি। জবানের মালিক আমি আল্লাহ। আমার দেওয়া জবান দিয়ে আমি আল্লাহকে যখন আল্লাহ বলে ডাক দেও, ও বান্দা আমি আল্লাহ তোমাকে বানাইলাম, আমি আল্লাহ তোমাকে জবান দিলাম, আমি আল্লাহ তোমাকে ব্রেন দিলাম, আমি আল্লাহ তোমাকে চক্ষু দান করলাম। আমি আল্লাহর দেওয়া জবান দিয়া যখন আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেও, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ বলেন ও বান্দা আলাম নাজআল লাহু আইনাইন, আমি আল্লাহ দুইটা চক্ষু দান করলাম, আমি আল্লাহ তোমাকে দুইটা চক্ষু দান করলাম। দুই চোখের ভিতরে 26 কোটি ক্যামেরা ফিট করে দিলাম। আল্লাহ বলেন বান্দা 60-70 বছরের হায়াত দান করলাম, এত বছর তোমাকে হায়াত দিলাম, 1 বছরের জন্য তোমার ক্যামেরা নষ্ট হয় নাই। এই যে দেখেন দামি দামি ক্যামেরা, কত দামি দামি ক্যামেরা, 5 লাখ টাকা দিয়া ক্যামেরা কিনলেও ক্যামেরার লেন্স নষ্ট হয়ে যায়, ব্যাটারির চার্জ শেষ হয়ে যায়। কেমন ক্যামেরা আমার আল্লাহ ফিট করে দিলেন, এটার লেন্সের পাওয়ার কত বেশি। আল্লাহ বলেন আমি আল্লাহ দুটা চক্ষু দান করেছি, শুধু তাই নয় এই চোখের মধ্যে আমি 26 কোটি ক্যামেরা ফিট করে দিয়েছি। কেমন ক্যামেরা ফিট করে দিয়েছি, 50-60 বছরের মধ্যে কোনোদিন ক্যামেরা নষ্ট হয় নাই, ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ বলেন আমি আল্লাহ এমন সুন্দর ক্যামেরা ফিট করেছি, বান্দা জমিন থেকে তুমি আসমান পর্যন্ত দেখতে পাও, ঠিক কিনা আওয়াজ দিয়ে বলেন। যার ইমানের পাওয়ার যত বেশি সে তত দূর পর্যন্ত দেখতে পায়। একজন সাহাবীর চোখ থেকে খুলে পড়ে গিয়েছে, আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার চোখটা খুলে পড়ে গিয়েছে, এখন আমি কি করব? আল্লাহর নবীকে ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার লালা মুবারক দিয়ে আমার চক্ষুটা লাগায় দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের লালা দিয়া চোখটা লাগায় দিলেন, সাথে সাথে চোখটা আগের মতো ভালো হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। ওই সাহাবীকে জিজ্ঞাসা করেন, ও সাহাবী তুমি আগের মতো দেখতে পাও? সাহাবী ডাক দিয়া বলে, ও নবী গো, আমি শুধু আগের মতো দেখতে পাই না, আগে তো আমি আসমান পর্যন্ত দেখতে পাইতাম, এই চোখ দিয়ে এখন আসমানের উপরেও দেখতে পাই। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও সাহাবী কোন পর্যন্ত দেখতে পাও? সাহাবী ডাক দিয়া বলে, আমি আরশে আজিম পর্যন্ত দেখতে পাই। ইমানদার যারা, যাদের চোখের পাওয়ার বেশি, ইমানের পাওয়ার যাদের যত বেশি, তারা আসমান পর্যন্ত নয় আরশে আজিম পর্যন্ত দেখতে পাই, ঠিক কিনা? আল্লাহ বলেন বান্দা আমি তোমাকে দুটা চক্ষু দান করেছি। চোখটা এত বড় নিয়ামত, মুফাসসিরিন ইকরাম 20 পৃষ্ঠা তাফসীর লিখেছেন। এক তাফসীরের কিতাবের মধ্যে এই আয়াতের তাফসীর পড়তে যায় আল্লাহ বলেন আলাম নাজআল লাহু আইনাইন। আল্লাহ বলেন বান্দা আমি কি তোমাকে দুটা চক্ষু দেই নাই? পরের আয়াতেই আমার আল্লাহ বলেন ওয়ালিসানাহু ওয়া শাফাতাইন। আল্লাহ
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি দুইটা চক্ষু দান করেছি, ঠিক তদ্রূপভাবে আমি আল্লাহ তোমাকে দুইটা জিহ্বা দান করেছি। আমাদের একটা জিহ্বা রয়েছে বড় জিহ্বা, আর একটা ছোট জিহ্বা রয়েছে। ছোট জিহ্বার পাওয়ার যদি কম হয় মানুষ সঠিকভাবে কথা বলতে পারে না, তুতলায় কথা বলে, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ বলেন, ওয়ালিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি দুটা জিহ্বা দান করেছি, এই জিহ্বা আমি আল্লাহ দিয়েছি। এই জবান যদি ব্যবহার করতে হয় কার জন্য করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা তোমাকে আমি হায়াত দিয়েছি, হায়াতের মালিককে জোরে আওয়াজ দিয়ে বলেন। ইবাদত করতে হবে কার জন্য? জীবন দিতে হবে কার জন্য? বাঁচতে হইলে কার জন্য বাঁচবো? মরতে হইলে কার জন্য মরব? আল্লাহ বলেন, হে রাসূল আপনি বলে দিন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল আপনি বলে দিন, কুল ইন্না সালাতি, আমার নামাজ, আমার ইবাদত, ওয়া নুসুকি, আমার কুরবানি, আমার তিতিক্ষা, যা কিছু আছে সব কিছু কার জন্য? ওয়া মামাতি ওয়া মাহইয়ায়া, আমার হায়াত কার জন্য? আওয়াজ দিয়ে বলেন, ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ বিশ্বজগতের মালিক আল্লাহর জন্য, ঠিক কিনা বলেন? এই জন্য জীবন যদি দিতে হয় কার জন্য দিতে হবে? যদি বাঁচতে হয় কার জন্য বাঁচতে হবে? মরতে যদি হয় আল্লাহর জন্য মরতে হবে। দিন কায়েম করতে যা যদি জীবন চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন 6টা পুরস্কার দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন 6টা পুরস্কারের 2টা পুরস্কার আপনাদের কাছে বলি। আল্লাহর নবী বলেন, 1 নাম্বার পুরস্কার, আল্লাহর দিন কায়েমের জন্য যদি কোনো মানুষ মৃত্যুবরণ করে, ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য যদি কেউ মৃত্যুবরণ করে, তার মৃত্যুটা সাধারণ মৃত্যু নয়, তার মৃত্যুটা বিপ্লবের মৃত্যু হয়, ঠিক কিনা বলেন? তার মৃত্যুটা ইতিহাস হয়ে থাকে, তার মৃত্যুটা শাহাদাতের মৃত্যু হয়। আর শাহাদাতের মৃত্যু যখন হয়, আল্লাহর নবী বলেন, জমিনে রক্ত পড়ার আগে তার জিন্দেগির গুনাহ মাফ করে দেন। 2 নাম্বার পুরস্কার, বিশ্ব নবী বলেন, ও দুনিয়ার মানুষ শুনিয়া রাখো, আল্লাহর নবী বলেন, ওয়াইরা মাকাদাহু মিনাল জান্নাহ, মৃত্যুর সময় জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দেখাইতে থাকেন। জান্নাত দেখে দেখে সে মৃত্যুবরণ করে। এই জন্য ইমানদার, ইসলাম প্রিয় মানুষ যারা, ন্যায় প্রতিষ্ঠা যারা করে, তারা কখনো মৃত্যুকে ভয় পায় না, ঠিক কিনা? আল্লাহ তাআলা গজব, এই বাংলার জমিনের যে পরিস্থিতি, বিভিন্ন বিজ্ঞানীরা আরো 10-12 বছর আগেই বলছে বাংলাদেশের যে পরিস্থিতি, যে গণবসতি, এটা তো ধ্বংস হয়ে যাওয়ার কথা অনেক আগেই। কিন্তু বাংলাদেশের মধ্যে এত মাদ্রাসা, এত মসজিদ, এদের কারণে আল্লাহ তাআলা গজব দিয়া ধ্বংস করেন না, ঠিক কিনা বলেন? এই সমস্ত মাদ্রাসা থাক, কারা কারা চাই? হাত উঠান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার কাছে 3টা জিনিস প্রিয়। কয়টা জিনিস প্রিয়? আল্লাহর নবী বলেন, হুব্বিবা ইলাদ দুনিয়া মিনকুম সালাস, আমার কাছে 3টা জিনিস প্রিয়। 1 নাম্বার, আমার কাছে আতর প্রিয়। 1 নাম্বার আতিব, আমার কাছে আতর প্রিয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আতর প্রিয় হওয়ার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন, ও বন্ধু, আপনার কাছে আতর প্রিয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আরশ আজিম থেকে আমি সিদ্ধান্ত দিয়ে দিলাম, আপনার পুরা জীবনটাই সুগ্রাণময় করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থুতু মুবারক নিক্ষেপ করলে সুঘ্রাণ বের হইতো। সুবহানাল্লাহ।
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলে সুঘ্রাণ বের হইতো, হাঁটলে সুঘ্রাণ বের হইতো। যেই রাস্তা দিয়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাইতেন সেই রাস্তা দিয়া সুঘ্রাণ বের হইতে থাকতো। সাহাবায়ে কেরাম বুঝতে পারতেন এই রাস্তা দিয়া বিশ্ব মানবতার নবী, বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন এই রাস্তা দিয়া একটু আগে এই রাস্তা দিয়া হেঁটে গিয়েছেন। আল্লাহর নবী বসলে সুঘ্রাণ বের হয়, দাঁড়াইলে সুঘ্রাণ বের হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিলেন, নবী আপনার কাছে এত প্রিয়, আপনার পুরা জীবনটাই আমি সুঘ্রাণময় করে দিলাম। আল্লাহর নবী বলেন, আমার কাছে 2 নাম্বার প্রিয় জিনিস আলমারআতুস সালিহা, নেককার স্ত্রী আমার কাছে প্রিয়। এই জন্য আল্লাহ তাআলা এটাও কবুল করলেন। নবীকে ডাক দিয়া বলেন, আল্লাহর নবী, ও নবী গো রহমাতুল লিল আলামিন, আপনার কাছে নেককার স্ত্রী প্রিয়, আমি আল্লাহ তাআলা আপনার জন্য নেককার স্ত্রী দান করে দিলাম। যত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী ছিল সকলেই নেককার ছিলেন, সকলেই তাহেরা ছিলেন, পবিত্র ছিলেন। আল্লাহর নবী এক হাদিসের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষ, দুনিয়ার সব কিছু সম্পদ, সমস্ত সম্পদের চাইতে নেককার স্ত্রী হচ্ছে সবচেয়ে দামি সম্পদ, নেককার মহিলা সবচেয়ে দামি সম্পদ। ও দুনিয়ার মানুষ শুনিয়া রাখো, দুনিয়ার সব কিছু যদি পাও, নেককার স্ত্রী যদি না পাও, আল্লাহর কসম করে বলি ওই ঘরের মধ্যে শান্তি আসতে পারে না, ঠিক কিনা বলেন? এই জন্য স্ত্রী যদি নেককার হয়ে যায়, ঘরের মধ্যে কোনো কিছু নাই, আসবাব নাই, কোনো উন্নত জিনিস নাই, খাট নাই, পালং নাই, ওই ঘরটা একটা জান্নাতের টুকরা হয়ে যায়। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার কাছে নেককার স্ত্রী প্রিয়। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও উম্মতেরা শুনিয়া নাও, আমার কাছে 3টা জিনিস প্রিয়। আল্লাহর নবী এই কথা বলার সাথে সাথে আবু বকর বলে, আমার কাছে 3টা জিনিস প্রিয়। 1 নাম্বার, ইয়া রাসূলুল্লাহ ইনফাক মালি, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে সবচেয়ে প্রিয় আপনার কদমে, আপনার জন্য আমার জীবনের সমস্ত সম্পদ খরচ করে দেই। সুবহানাল্লাহ বলেন। আবু বকরের কাছে এটা সবচেয়ে প্রিয়। আবু বকরের পুরা জীবনের সমস্ত সম্পদ আল্লাহর নবীর কদমে খরচ করা, এটা আবু বকরের কাছে প্রিয়। আবু বকরের কাছে প্রিয় হওয়ার কারণে তাবুকের যুদ্ধের মধ্যে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা যুদ্ধ থেকে আসলেন, আরেকটা যুদ্ধে যাবেন, তাবুকের যুদ্ধটা এমন ছিল, মুনাফেকরা পর্যন্ত তাবুকের যুদ্ধের থেকে বিরত ছিল। 80 জন মুনাফেক তাবুকের যুদ্ধে যায় নাই, যার ব্যাপারে আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছেন। এবং তাবুকের যুদ্ধের মধ্যে 3 জন সাহাবীর ব্যাপারে আয়াত নাজিল করেছেন। আল্লাহর নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, আমি আমার চাদর মুবারক এই যে জমিনের মধ্যে ফেলে দিলাম, মসজিদে নববীর মধ্যে ফেলে দিলাম, আমার চাদরের মধ্যে কে কি দিবা? এই তাবুকের যুদ্ধটা খুব কঠিন যুদ্ধ ছিল। এদিক দিয়া খেজুর পাকা শুরু হয়ে গেছে, মনে করেন আপনাদের এলাকার ধান পেকে গেছে। এমন সময় আল্লাহ রাস্তায় বের হওয়া কত কঠিন, ঠিক কিনা বলেন? এমন একটা পরিস্থিতির মধ্যে আল্লাহর নবী বললেন, এখন যুদ্ধ যাইতে হবে, তাবুকের যুদ্ধে যাইতে হবে, বিশাল শক্তিশালী রোমকদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, টাকা নাই, পয়সা নাই, কে কি দিবা? আমার চাদরের মধ্যে দেও। সাহাবায়ে কেরাম 1 সেকেন্ড দেরি করলেন না, তাড়াতাড়ি এক দৌড় দিয়া ঘরের মধ্যে যা কিছু আছে, যার যার সাধ্য অনুযায়ী সব কিছু আল্লাহর নবীর চাদরে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এমন অবস্থা হয়েছে তাবুকের যুদ্ধের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, ও সাহাবায়ে কেরাম, কার কি আছে আমার চাদরের মধ্যে দাও। সাহাবায়ে কেরাম দৌড় দিয়া গেলেন বাড়ির মধ্যে, বিবিকে গিয়া বললেন, বিবি কানের ফুল, নাকের ফুল, কানের দুল খুলে দিলেন। বিবি সব কিছু সম্পদ যার যার সাধ্য অনুযায়ী সব কিছু দিয়ে দিলেন। সব কিছু দিয়া একটা পুটলা বানাইয়া আল্লাহর নবীর চাদরে পাঠায় দিলেন। এমনভাবে সমস্ত সাহাবায়ে কেরাম যার যার সাধ্য অনুযায়ী সর্বোচ্চ দান করলেন। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত
সম্পদ থেকে অর্ধেক সম্পদ দিয়ে দিলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিন ভাগের এক ভাগ সম্পদ দিয়ে দিলেন। 3 ভাগের 1 ভাগ দিলেও উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সম্পদ দিলেন, মসজিদে নববীর মধ্যে সমস্ত সম্পদ উসমানের, এত সম্পদ দিলেন মসজিদে নববী ভরে গেল। মসজিদের নববীর বাহিরে এবং বারান্দা সব কিছু ভরে গেল। সামানা এত বেশি দিলেন, সোয়ারি এত বেশি দিলেন, 10,000 উট সোয়ারি দিলেন, সব কিছু মিলায় 10,000 সোয়ারি দিলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সম্পদ দিলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে বিবিকে গিয়া বলে, ও বিবি, যা আছে সব কিছু দাও। এবার বিবি ডাক দিয়া বলে, ও আমার প্রাণের স্বামী, ঘরের মধ্যে তো কোনো কিছু নাই। এবার আবু বকর ডাক দিয়া বলে, ও বিবি, যা আছে সব কিছু প্যাকেট করো, সব কিছু সালার মধ্যে বড়। আয়েশা ডাক দিয়া বলেন, আব্বাজান, সব কিছু তো আপনি বললেন, এমন কোনো কিছু নাই বাকি, আপনি কি খুঁজেন? তাফসীরের কিতাবের মধ্যে আসছে, তারিখের কিতাবের মধ্যে আসছে, আয়েশা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব, ও আমার আব্বাজান আবু বকর, আপনি কি খুঁজতেছেন? কোনো কিছু তো নেওয়ার বাকি নাই। এবার আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কোনো কিছু দেখলেন এই ঘরের মধ্যে নেওয়ার মতো নাই, আব্বাজানকে বলেন, ও আব্বাজান, আপনি কি খুঁজতেছেন? হযরতে আবু বকর ডাক দিয়া বলে, ও আয়েশা, শুনো, আমি সূর্য মুখে একটা সুই রাখছিলাম, এই সুইটা খুঁজতেছি আল্লাহর নবীর দরবারে দেওয়ার জন্য। এই ঘরের মধ্যে সব কিছু নিয়েছি, এই সূর্যমুখী সুইয়ের জন্য আমি খোঁজাখুঁজি করতেছি। এবার যখন সমস্ত মাল জমা হইল, আল্লাহর নবী বললেন, উসমান, তুমি কতটুক দিয়েছ? উসমান ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, এই যে আপনার চোখের সামনেই তো দেখতেছেন, বিশাল সম্পদের পাহাড় আমি আপনার কদমে দিয়েছি, আল্লাহর জন্য, আল্লাহর রসুলের জন্য আমি দিয়েছি। 3 ভাগের 1 ভাগ দান করেছি। উমরকে ডাক দিয়া বলেন, ও উমর, তুমি কতটুক নিয়ে এসেছ? উমর ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি 2 ভাগের 1 ভাগ সম্পদ দান করেছি। হযরতে আবু বকরকে ডাক দিয়া বলেন, ও আবু বকর, তুমি ঘরের মধ্যে কি রেখে এসেছ? এবার আবু বকর কান্না শুরু করে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাথে ছোট কাল থেকে বন্ধুত্ব, আমি একটা কমলা খাইলে আপনাকে আর একটা কমলা দিতাম। ও নবী গো, আমি আমার ঘরের মধ্যে আল্লাহর রসুলকে ছাড়া আর কোনো জিনিস রেখে আসি নাই। এবার আল্লাহর নবী দোয়া করলেন, আমার আল্লাহ আসমান থেকে জিব্রাইলকে পাঠায়া দিলেন, ও জিব্রাইল, যাও যাও, আবু বকরকে গিয়া আমি আল্লাহর পক্ষ থেকে সালাম পৌঁছায় দাও। এই জন্য আবু বকরের মতো 10 জন আশারায়ে মুবাশশারার মতো কে আছেন আল্লাহর জন্য, দিন কায়েমের জন্য, মাদ্রাসার জন্য? এই সমস্ত মাদ্রাসা সব সময় আপনার জন্য রহমত, বরকত। এই সমস্ত মাদ্রাসা এলাকায় থাকলে আযাব গজব থেকে আল্লাহ হেফাজত করেন। এই জন্য এই সমস্ত মাদ্রাসা এই এলাকার মধ্যে থাকুক, আমরা চাই কি চাই না? এই মাদ্রাসার জন্য কে আছেন প্রথম আবু বকরের সাথে জান্নাতি হবেন, এই নিয়তে আবু বকরের আমলের সাথে মিল রেখে 10,000 টাকা দিবেন? কে বলেন? তুমি আইছো একা যাইবা একা, তুমি আইছো একা যাইবা একা, সঙ্গে নিবা কি? সঙ্গে নেওয়ার 2টি নাম আল্লাহ নবী, সঙ্গে নেওয়ার 2টি নাম আল্লাহ নবী। কে আছেন আল্লাহর জন্য, আল্লাহর নবীর ঘরের জন্য 10,000 টাকা দিবেন? একটা মানুষ উঠবেন না, টাকা না দিলেও বসে থাকেন। আল্লাহর কসম করে বলি, আমার দিল বলতেছে আজকের মাহফিল কবুল হয়েছে। আল্লাহর কসম করে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত মাদ্রাসা যতদিন থাকবে ইসলাম ঠিক থাকবে, দিন কায়েম হবে। আল্লাহর কসম করে বলি, ওলামায়ে কেরাম জমিনের মধ্যে যেদিন থাকবে না, মাদ্রাসা থাকবে না, সব কিছু অন্ধকারাচ্ছন্ন হয়ে যাবে, দিন ঠিক থাকবে না, ইসলাম ঠিক থাকবে না। এই সমস্ত মাদ্রাসা থাকার দরকার আছে না নাই?